শখের গাড়ির দাম মাত্র 2 লাখ টাকা। চলুন শুনে নিই গাড়ি যিনি বানিয়েছেন আনোয়ারুল ভাই তার কাছ থেকে। ভিডিওর শেষে থাকবে তার নাম্বারটি। এই গাড়ি কবে থেকে চালাচ্ছেন? 1 সপ্তাহ হলো লঞ্চ করেছি। আপনার প্রথমে 3-4 দিন ফ্যামিলি নিয়ে চালিয়েছি, তারপরে দেখলাম যেটা ভাড়ায় চালালে কেমন হয়, পরীক্ষামূলকভাবে চালাচ্ছি। 3 দিন ধরে চালাচ্ছি, ভালোই পাচ্ছি। আপনার পরিচয়টা বললাম। আমি একজন রিটায়ার্ড সেনা সদস্য। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে 16 বছর জব করেছি, তারপরে চলে আসছি। এরপরে আপনার এই তো কিছু একটা করতে হবে। আমার পদবি অনুযায়ী বলি, আমার নাম ল্যান্স কর্পোরাল আনারুল। আমি সর্বশেষ চট্টগ্রামে মিলিটারি পুলিশে জব করেছি। জব করে আমি রিটায়ার করে আসছি। আসার পরে মনে করলাম যে কিছু একটা করা দরকার। আসছি প্রথমে রিক্সাকেই ইমপ্রুভ করতে চেয়েছিলাম, পরে রিক্সা থেকে এটাকে ইমপ্রুভ করেছি। এরপরে আপনারা ভাড়ায় চালিত কবে থেকে চালু করবেন এই গাড়ি? আর এটা আপনার এরকম তো হঠাৎ করেই হয়েছে, সব কিছু কোনো পুরো পরিকল্পনা ছিল না। তো যেহেতু মানুষের অনেক সাড়া পাচ্ছি, এই জন্য চিন্তা করেছি যে ভাড়ায় গাড়িটা আরও নর্মালি আপনার 100 কিলোমিটার চলে, যেটা আপনার ফ্যামিলি ইউজের জন্য বেটার। হ্যাঁ, এর চেয়ে বেশি ভালো দরকার নাই, বেস্ট, এটা বেস্ট। কিন্তু ভাড়া চালিত ক্ষেত্রে আপনার আরও 50 থেকে 100 কিলোমিটার বাড়াতে হবে। তো সেটার জন্য আমি কাজ করছি। যদি এটা সাকসেস হয় তাহলে আপনার ভাড়া চালানো খরচ কত হয়েছে বানানো? এটা আপনার ফ্যামিলির জন্য আপনার 2,70,000 থেকে 80-র মধ্যে হয়ে যাবে, শুধু ফ্যামিলি ইউজের জন্য। আর এটা যদি ভাড়ায় চালিত হয় তাহলে আপনার 3 লাখ টাকার মতো হবে। এটা কত বছর টিকবে বা ওয়ারেন্টি গ্যারেন্টি? এটা তো অনেক বছর, আপনি 20 বছর 30 বছর কোনো সমস্যা হবে না। বডি কি মেটাল? জি মেটাল। আপনার ব্যাটারিটা আপনার হয়তো 2.5 বছর 3 বছর পর চেঞ্জ করতে হবে, তাতে আপনার হয়তো 20,000 টাকা খরচ হবে। এটাই আপনার খরচ। আর যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি, এখানে কোনো কাগজপত্র নাই, পার্সোনাল ইউজের জন্য কোনো কাগজপত্র খরচ হয়। হ্যাঁ, তো এটা যদি আপনার ব্যবসায়ী বা ভাড়ায় চালিত করতে চাই তাহলে সেক্ষেত্রে হয়তো সিটি কর্পোরেশন পারমিশন দিতে হতে পারে। এই চার্জ দিতে হবে কতক্ষণ? এটা আপনার ব্যাটারির উপর নির্ভর করবে আপনি কতক্ষণ চার্জ দেবেন। 2 ঘন্টা থেকে 10 ঘন্টা। যদি আপনি এখন পাউডার ব্যাটারি চালান তাহলে হয়তো 8 থেকে 10 ঘন্টা চার্জ দেওয়া লাগবে। আর যদি এটাকে আপনি লিথিয়াম ব্যাটারিতে রূপান্তর করে চালান তাহলে 2 থেকে 2.5 ঘন্টা চার্জ দেবেন। এই আইডিয়াটা কোথা থেকে পেলেন? এই আইডিয়াটা আমি অনেক প্রথমেই আমার অনেকগুলো রিক্সা আছে, 10-12টা রিক্সা চলে আমার রাস্তায়। আমি রিক্সা চালানোর সুবাদে আমি ওখান থেকে অনেক তথ্য অর্জন করি। আর ওখান থেকে আমার ধারণাটা আছে যে কতটা ইমপ্রুভ করা যায়, মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, মানুষকে একটা ভালো সার্ভিস দেওয়া যায়, সেটা আবার এটা আকর্ষণীয় দৃষ্টিনন্দনও মনে হচ্ছে। ভবিষ্যতে হয়তো বা মানুষ এটাকে লুফে নিবে। আপনার জন্য শুভকামনা থাকে। এত মানে প্রতিদিন 100 কিলো করে চালাবেন আপনি? না, 100 কিলো চালাবেন না, সেটা আপনার লংটিভিটি কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, যদি আপনি প্রতিদিন 100 করে চালান, প্রতিদিন 100 করে চালান, তাও আপনার সর্বনিম্ন হলো এটা 2 বছর যাবে। হ্যাঁ, আর যখন আপনি এটা দেখা যাবে যে আপনি পার্সোনাল ইউজ করবেন, তখন এটা সর্বনিম্ন আমি 3 বছর বলছি। হ্যাঁ, 4 বছরও যেতে পারে। যদি 4 বছর যায়, সাপোজ তো ধরেন 4 বছর যদি যায়, তাহলে আপনার কত টাকা খরচ হচ্ছে? বছরে 5,000 টাকা। বছরে আপনার 5,000 টাকা খরচ হচ্ছে। এবারে আপনাকে তো ওই সময় 4 বছরে গিয়ে একসাথে 20,000 টাকা দিতে হবে। হ্যাঁ, কিন্তু আপনার তারপরে তার কোনো খরচ নাই। এই গাড়িতে সর্বোচ্চ খরচ ব্যাটারি। হ্যাঁ, এছাড়া এই গাড়িতে আর অন্য কোনো খরচ নাই। যেমন ধরেন একটা লাইট যদি ফিউজ হয়ে যায়, হ্যাঁ, কত টাকা? 50 টাকা 100 টাকা আপনি লাইটটা ঠিক করে দিতে পারেন। আবার কোনো মেকারের কাছে আপনার যাওয়া লাগবে না। বেকার খরচে তো দেওয়া লাগে 400-500 টাকা করে। গেলে পরে একটা জিনিস লাগাই নিতে গেলে তো 200-300 টাকা ধরে নেয়। এটাতে কিন্তু নাই। হ্যাঁ, এটাতে যদি গাড়ি লিক হয়ে যায় সেক্ষেত্রে তখন 40 টাকা খরচ হবে। টাকাটা লিক সারিয়ে দেবে, 40 টাকা দেবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে একটা লাইট যদি নষ্ট হয়ে যায়, লাইটটা কিনে যদি নিজেই লাগাইতে পারে তো 10-15 টাকা দিয়ে হয়ে যাবে। মিস্ত্রি দিয়ে লাগালে তো 50 টাকা দিবে। কারণ মানুষের সবচেয়ে বড় খরচ হলো ইঞ্জিনে, আর এই ইঞ্জিনে হলো ব্যাটারি। হ্যাঁ, আর যদি আপনি একটা চার্জ দেন, সাপোজ তো আপনি একটা চার্জ দিলেন, একদিন যদি 10 ঘন্টা চার্জ দেন, তা আপনার হয়তো
5 থেকে 6 ইউনিট খরচ হবে। 5-6 ইউনিটে আপনার কত টাকা? 40 টাকা খরচ হবে। 5-6 ইউনিটের দাম কত? 40? বললাম 50। ধরলেন 50 ধরে নেন। যদি 50ও হয় আপনি 5 দিন চালাবেন। যদি 10 কিলো অ্যাভারেজ চালান বা 15 কিলো যদি অ্যাভারেজ চালান, আপনি কয়দিন চালাবেন? 5-15 75, 6-15 90। আপনি 15 কিলো যদি প্রতিদিন চালান, তাও আপনি 6 দিন চালাবেন, সপ্তাহে একবার চালাবেন। তাহলে চার্জের বিল হিসাব করে লাভ নেই। চার্জের বিল হিসাব করে লাভ লাভ। এই হিসাবে সব দিক দিয়ে চিন্তা করে দেখেছি আমি। আসলে একটা প্রাইভেট কার আমার কাছে ছিল, প্রাইভেট কারে দেখেছি যে আপনার অনেক খরচ, হ্যাঁ, সব মিলে অনেক খরচই হয় আপনার। ওটার আবার লংজিভিটি আছে আপনার। এটা যদি আপনার সর্বশেষে গিয়ে ওজনে বিক্রি করেন, তাহলে আপনার টাকা 1 লাখ টাকা চলে আসবে। এত এটা হ্যাঁ, এটা আপনি যদি এত ওজনে বেশি বিক্রি করেন- আসবে? জি, আপনি যদি এটা ওজনেও বিক্রি করেন, হ্যাঁ, ব্যাটারি সহ আপনার 1 লক্ষ টাকা দাম আছে। ব্যাটারিতে দামই আপনার আসবে বললাম 20,000 টাকা। ব্যাটারিটা এখন নতুন না, যদি পুরাতন মানে একদম শেষ, ব্যাটারির লাইফ টাইম শেষ, নষ্ট হয়ে গেছে, তারপরে ওই ব্যাটারিটা বিক্রি করতে হলে আপনি 20,000 টাকা পাবেন। বুঝতে পারছেন না? আমি আপনাকে কিন্তু ওই যে 20,000 খরচের কথা বলছি কেন জানেন? কারণ ব্যাটারিটার দাম হলো 40,000, কিন্তু আপনি সবসময় এটা বিক্রি করবেন 20,000-এ। আর আপনি আরো 15,000 20,000 টাকা দিয়ে আবার নতুন ব্যাটারি নিয়ে নেবেন। বুঝে দেখেন তাহলে এই ব্যাটারিকে আপনি যদি লেবারের মতো করেও খাটান, তাহলে সে আপনার কাছ থেকে 20,000 টাকায় খাটাবে, এর বেশি সে খাটাবে। এরপরে আরো চিন্তা ভাবনা আছে। এটা যেহেতু শুরু হয়েছে, এটা শুরুতে এত সারা পাচ্ছি, আরো অনেক 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 উন্নত করার ব্যাপার আছে, অনেক কিছু আছে। এটা যদি আমি এখন 150 থেকে 200 কিলোমিটারে নিয়ে আসতে পারি, এবং বিদ্যুৎ বিল সেম থাকবে, বিদ্যুৎ বিল সেম, মানে এটা আমি ব্যাটারি বাড়াচ্ছি না, হ্যাঁ, শুধুমাত্র আপনার মাইলেজ বাড়াবে। মাইলেজ বাড়ানোর ক্ষেত্রে যদি বিদ্যুৎ বিল কমে যায়, সেম বিলই থাকে, তাহলে মানুষের আগ্রহটা আসলে অনেক কমে আসবে। দেখা যাক, আল্লাহ ভরসা, সব কিছুর মালিক তো আল্লাহ।